আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো সূরা কাউসার, সূরা মাউন এবং সূরা কুরাইশ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটা সূরা শিখাবো। বানান করে শিখাবো। আমি আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ দেখেন তাহলে আপনি আরবি বানান করে শিখতে পারবেন। আরবি বানান করে শিখতে হলে আপনাকে অবশ্যই কায়দা জানতে হবে। কায়দা না জানলে কিন্তু আপনি আরবি শিখতে পারবেন না। আপনি যদি কায়দা না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে চেক করলে আপনি আপনার প্রয়োজনীয় কায়দা দেখতে পাবেন। সেগুলো ভিডিও দেখে আপনি আরবি শিখতে পারবেন। আপনি যদি কায়দা জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একবার বানান করে দেখব, পরের বারে আমরা দেখব মত কায়দা, এবং তারপরে আমরা দেখব যে কিভাবে রিডিং পড়া শিখা যায়। প্রথমে আমরা বানান করে দেখি। হামজা নুন যে ইন, নুন আলিফ জবর না, ইন না। হামজা আইন যে আ, তয়া জো তয়, আ তয়। নুন খারা জবর না, আ তয়না। কাপ লাম জবর কাল, আ তয়না কাল। কাপ ওয়াও জবর কাউ, সা জবর সা, র জবর র, সার। কাউ সার। ইন্না আ'তাইনাকাল কাউসার। এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এখানে জজম হয়ে যাবে। আর আমরা জানি আমরা ওয়াকফ করলে লাস্টের হরফে জজম হয়ে যাবে। তাহলে জজম হলে এখানে কিন্তু সা দিয়ে রগ ধরবে, তাহলে সা র যাব সার। এটা নরম হবে সার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ভিডিওটি একটু লং হতে পারে, কেননা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে আমি আশা করি আপনি কোরআন সহিহ শুদ্ধভাবে শিখতে পারবেন। তাহলে দেখেন, ইন্না, এখানে দেখেন নুনে বা মিমে তাসদিদ হলে আমরা জানি ওয়াজিব গুন্না করতে হয়। এখানে নুনে তাসদিদ থাকার কারণে আমরা গুন্না করব। এবং এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, নুনে জবর আছে এবং তার সাইডে দেখেন বাম পাশে দেখেন খালি আলিফ, এটা খালি আলিফ। নুনের সঙ্গে লাগে আছে। জবরের বাম পাশে খালি আলিফ আমরা জানি মদের হরফ হয়। মদের হরফ হলে আমরা কিন্তু এক আলিফ টানি, কিন্তু তারপরে যদি লম্বা হামজা থাকে তাহলে আমরা 3 আলিফ টানবো। সেই 3 আলিফ টানার জন্য এখানে চিকন চিহ্ন দেওয়াই থাকবে। আমাদের সহজ করে দেওয়ার জন্য এখানে চিকন চিহ্ন দেওয়া থাকবে, আমরা 3 আলিফ টানবো। তাহলে আমরা চিকন চিহ্ন দেখলে 3 আলিফ টানবো। তারপর এখানে দেখেন নুন খাড়া জবর না, এখানে আমরা 1 আলিফ পরিমাণ টানবো, কেননা এখানে খাড়া জবর আছে। খাড়া জবর, খারাজের উল্টা পেশ এগুলো থাকলে আমরা 1 আলিফ পরিমাণ টানবো। এখানে দেখেন বললাম তো, এখানে ওয়াকফ করলে জজম হয়ে যাবে। তাহলে এটা শুদ্ধ হবে। দেখেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনি যদি রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইন্না, ইন্না, এরকম করে আপনাকে একটি শব্দ আপনাকে বারবার উচ্চারণ করতে হবে। এখানে দেখেন ইন্না এটি একটি শব্দ, কিন্তু আ'তাইনাকা এটি একটি শব্দ। কাল কাউসার জজম থাকার কারণে এখানে ধরিচ্ছে, কিন্তু এটা একটা শব্দ কাউসার। তাহলে আপনি যদি একটা শব্দ বারবার উচ্চারণ করেন তাহলে কিন্তু আপনার শব্দগুলো মুখেতে ফ্রিলি হবে। তাহলে আপনি রিডিং পড়া শিখতে পারবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। তারপরে দেখেন ফাজর ফা, সদ লাম জো সল, লাম জিল্লি, ফাসল্লি, লাম জিল্লি, রবাজো রব বাজের বি, লি রব্বি কাবজোর কা, লি রব্বিকা, ফাসল্লি লি রব্বিকা, ফাসল্লি লি রব্বিকা। এরকম করে বেশি বেশি আপনাকে পড়তে হবে। আপনি বেশি বেশি করে পড়বেন।
নুন জো ওয়ান, হা রজর হা, ওয়ান হা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান হা। হামজা নুন যে ইন, নুন জবর না, ইন্না। শিন আলিফ জবর শা, নুন জিন্নি, শানি। হামজা জবর আ, কাব জবর কা, আকা। ইন্না শানি আকা। হাপেশ হু, ওয়ালাম জবর ওয়াল, ওয়াল। হামজা বাজর আব, তা জবর তা, র পেশ রু, তারু। ইন্না শানি আকা হুয়াল আবতারু। সো এখানে দেখেন নুনে বা মিমে তাসদিদ হলে গুণনা করব। সো এখানে নুনে তাসদিদ রয়েছে, সেই কারণে আমরা ইন্না গুণনা করব। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, সো এটা আমরা এক আলিফ টানবো। আমরা জানি মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম আলাইয়া, পেশের বাম পাশে জজম আলা ওয়াও। সো তিনটার মধ্যে আমাদের এখানে কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ এটি আসে, তাহলে আমরা এখানে এক আলিফ টানবো। এখানে দেখেন ওয়াকফ করলে লাস্টের হরফে কিন্তু জজম হয়ে যায়, তো সেই কারণে এখানে জজম হলে দেখেন তার অজবর কিন্তু তার হবে, কিন্তু আসলে এখানে রয়েছে তারু। তো এখানে পেশ থাকার কারণে তারু হচ্ছে, কিন্তু ওয়াকফ করলে মনে মনে জজম ধরে নিতে হবে, তাহলে তার হয়ে যাবে। তাহলে দেখেন ইন্না শানিআকা হুয়াল আবতার। এবং আমরা পরের সূরাটি দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, র জবর র, আর হামজা ইয়া জবর আই, আর আই, তালাম জো তাল্লাম জোল্লা, তাল্লা, জালিয়া জি, আর আই তাল্লাযী, ইয়া পেশ ইউ, কাব জাল জো কাযযাল জি, ইউকাযযি, বা পেশ বু, ইউকাযযিবু। আর আই তাল্লাযী ইউকাযযিবু। বাদাল যে বিদ, দালিয়া যে দি, বিদ্দি, নুন জিনি, বিদ্দিনি। সো এখানে ওয়াকফ করলে বিদ্দিন হবে, কেননা আমরা বললাম যে লাস্টের হরফে জজম হয়। সো এখানে জজম হলে শুধু নুনের উচ্চারণ আসবে। এখানে দেখেন হামজা ইয়া আই, তারপরে এটা তো বুঝতেই পারছেন তাজা লামক ধরছে। তারপর এখানে দেখেন জেরের বাম পাশে জজম আলাইয়া, আমি বললাম মদের হরফ, সো এখানে তাহলে কিন্তু আকালিফ টান হবে, ভি। তারপর এখানে দেখেন এখানেও কিন্তু জেরের বাম পাশে জজম আলা ইয়া। এখানে দেখেন জেরের বাম পাশে, এটা কিন্তু জের, তার বাম পাশে জজম আলাইয়া, ইয়ার উপর জজম, তাহলে জেরের বাম পাশে জজম আলাইয়া, তাহলে এখানে কিন্তু আকালিফ টানতে হবে। সো এটা কায়দা মনে রাখতে হবে। তাহলে আপনি যদি এখন রিডিং পড়া শিখতে যান, তাহলে অবশ্যই এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ। সো এগুলো শব্দ আপনাকে বেশি বেশি উচ্চারণ করতে হবে। যেমন দেখেন আর আই তাল্লা, আর আই তাল্লা, যেহেতু তাজা লামক ধরেছে সেহেতু আমরা একবারে লামের উচ্চারণ করে নিব, আর আই তাল্লা। এটা যদি আপনার মুখেতে ফ্রিলি হয়ে যায়, তাহলে আপনি পরেরটা করবেন জালিয়া দিদি, তাহলে দেখবেন আর আই তাল্লাযী, আর আই তাল্লাযী ইউকাযযিবু, ইউকাযযিবু বানান করে নেবেন, তারপরে আপনি এই শব্দটা মুখেতে ফ্রি করে নেবেন, তাহলে আপনি রিডিং পড়া শিখতে পারবেন। ইউকাযযিবু বিদ্দিন, বিদ্দিন, এখানে কিন্তু বিদ্দিনই আছে। সো এটা জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ, আর মদের হরফের বামের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেটা হয় মদ্দে আরজি। সো মদ্দে আরজি হলে অবশ্যই আমাদেরকে তিন আলিফ টানতে হবে। তো বিদ্দিন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। তারপরে দেখেন ফাজর ফা, জাল খারাজ যা, ফাজা লাম জেল্লি, ফাজালিক, কাপলাম জো কাল্লাম জোল্লা, কাল্লা, ফাজালিকাল্লা, জালিয়া জি, ফাজালিকাল্লাযী, ইয়া জবরিয়া, দাল আইন পেশ দু, আইন লাম পেশ উল, ইয়াদুউল, ইয়া জবরিয়া, তা ইয়া তি, ইয়াতি, মিম জরমা, ইয়াতিমা। সো এখানে ওয়াকফ করলে কিন্তু ইয়াতিম হবে। কি কারণে হবে দেখেন, জেরের বাম পাশে জজম আলাইয়া বলতেছি, কিন্তু আমি এটা মদের হরফ বারবার বলতেছি। তো মদের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি, যে কোনো হরফ থাকতে পারে, কিন্তু জের থাকবে, তারপরে জজমালা ইয়া থাকতে হবে। তো আমাদের জের আছে, তারপরে জজমালা ইয়া আছে, তারপরে আমরা কিন্তু ওয়াকফ করছি, এই গোল চিহ্ন থাকার কারণে কিন্তু এখানে আমরা ওয়াকফ করছি। সো ওয়াকফ করলে এখানে জজম হবে। সো তা ইয়া যে তি, তারপরে তো আমাদের মিমকে আর ধরতেছে না, তো সেই কারণে আমরা শুধু হরফের উচ্চারণ করব। যেমন এখানে আমরা শুধু হরফের উচ্চারণ করলাম বিদ্দিন, লাস্টে কিন্তু আমরা নুনের মতো উচ্চারণ হচ্ছে। সেম এখানেও আমরা শুধু মিমের উচ্চারণ করব। তো দেখেন
এখানে কিন্তু আমাদের খাড়া জবর থাকার কারণে একালিফ টান হবে। আর এখানে জেরের বাম পাশে জজমালিয়া মদের হরফ হওয়ার কারণে এখানেও একালিফ টান হবে। আর এখানেও কিন্তু একালিফ টান হবে, কিন্তু ওয়াকফ করার কারণে 3 আলিফ টান হবে। তাহলে দেখেন কিরকম হয়, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এখানে কিন্তু শুধু আমাদের মিমের উচ্চারণ আসলো লাস্টে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তাও যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়াজর ওয়ালা মালিফ জল্লা ওয়ালা ইয়াজরিয়া ওয়ালা ইয়াহাদত বিশহুদত বিদু ওয়ালা ইয়াহুদ আইন আলাম খাদুল্লাহ আলা তজত আইনাল জুআ তুআ ওয়ালা ইয়াহুদ আলা তুআ। তো এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, সো এখানে এক আলিফ টানবো। আর এখানে খাড়া জবর থাকার কারণে এখানে এক আলিফ টানবো, এবং এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এখানেও আমরা এক আলিফ টানবো। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআ। তারপর দেখেন মিম লাম জের মিল, মিম সিন জের মিস, কাফিয়া জের কি, নুন জের নি, মিসকিনি। তাহলে এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে কিন্তু মিসকিন হবে। সো এটা দেখেন জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ। সো মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে হয় মদ্দে আরজি। মদ্দে আরজি হলে আমাদের 3 আলিফ টানতে হবে। সো এখানে ওয়াকফ করলে কিন্তু শুধু নুনের উচ্চারণ আসবে, আর নুন জেরের উচ্চারণ কিন্তু আসবে না। ফাজর ফা ওয়াইয়াদর ওয়াই, ফাওয়াই লাম লাম পেশলুল লাম লাম জিল্লিল, ফাওয়াই লুল লিল। এই লাম গিয়ে এই লামকে ধরতেছে এবং এই লামকে ধরতেছে। ফাওয়াই লুল লিল, মিম পেশমু সদ লাম জসল লাম ইয়াজিল্লি, মুসল্লি নুন জন্না মুসল্লিনা, ফাওয়াই লুল লিল মুসল্লিনা। এখানে ওয়াকফ করলে কি হবে বলেন তো? লিন, এরকম কিন্তু হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সো রিডিং পড়ার জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি পড়তে হবে। ফাওয়াইলুল লিল, ফাওয়াইলুল লিল, এরকম করে মুখেতে ফ্রি করে নিতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারপর দেখেন হামজা লামজা আল্লামজুল্লাহ আল্লাহ তালিয়া জি নুন জন্না আল্লাযীনা। আমি কিন্তু বলেছিলাম যে জেরের বাম পাশে জজম আলিয়া কিন্তু মদের হরফ। সো মদের হরফ হইলে আমাদের এক আলিফ টানতে হবে। আল্লাযী নুন জন্না আল্লাযীনা। আপনি বলতে পারেন এখানে তো হামজাতে জবর নাই, আল্লাযী কিরকম হলো? যদি আয়াতের শুরুতে আলিফ লাম থাকে এরকম অবস্থায় তাহলে আলিফের জবর ধরে নেবেন। তাহলে আল্লাযী নুন জন্না আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম, আইন নুন আং সজ্জ আং স লাম আলিফ জল্লা আং সলা তাজতি হামিম হিম তিহিম আং সলাতিহিম, সিন আলিফ জ সা হাওয়া পেশ হু নুন জন্না সাহুনা। এখানে ওয়াকফ করলে কি হবে বলেন তো? সাহুন, শুধু নুনের উচ্চারণ আসবে। এখানে কেন 3 আলিফ টান হবে দেখেন, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। সো মদের হরফ হলে এক আলিফ টানতে হয়। তো মদের হরফের পরে যদি আপনি ওয়াকফ করেন তাহলে কিন্তু আমাদের 3 আলিফ টানতে হবে। সো আমি বলেছিলাম মদের হরফ 3টি। দেখেন একটা হলো জবরের বাম পাশে খালি আলিফ, এখানেও এক আলিফ টান হবে। আরেকটা দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া, এখানেও এক আলিফ টান হবে। আরেকটা দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও, এখানেও এক আলিফ টান হবে। এই 3টাই মদের হরফ। সো এই 3টা আপনাকে মনে রাখতে হবে। এই 3টা থাকলে এক আলিফ টান হবে, কিন্তু এই 3টার যে কোনো একটা আসলো তারপরে যদি আপনি ওয়াকফ করেন তাহলে কিন্তু 3 আলিফ টান হবে। এখানে দেখেন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। এখানে আং গুন্না হচ্ছে, এটা হলো ইকফার কায়দা। নুন সাকিনের পরে দেখেন ইকফার হরফ সদ আসছে, তো সেই কারণে আমরা এখানে গুন্না করব। আর আপনি যদি ইকফা বিষয়ে না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে চেক করলে আশা করি ইকফা বিষয়ে ভিডিও পেয়ে যাবেন। সো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে দেখতে পারেন। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, সো এখানেও এক আলিফ টান হবে। তাহলে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন। হামজা লামজু আল্লামজুল্লাহ আল্লাহ জালিয়া জি নুন জন্না আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম। এখানে দেখেন বললাম যদি আলিফ লাম এরকম থাকে তাহলে এখানে আলিফের জবর ধরবেন। তাহলে হামজা লাম জবর আল্লামজুল্লাহ আল্লাহ, জালিয়া জি নুন জন্না আল্লাযীনা, হামিম পেশ হুম, আল্লাযীনা হুম। ইয়া পেশ ইউ র আলিফ জর র, ইউ র, হামজা ওয়াও পেশ উ নুন জন্না
ইউরাউনা। সো মোটা চিহ্ন থাকলে আমরা কিন্তু 4 আলিফ টানবো। আর এখানে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, সো এখানে আমরা 1 আলিফ টানবো। কিন্তু যেহেতু মদের হরফের পরেই আমরা ওয়াকফ করেছি, সেই কারণে আমরা 3 আলিফ টানবো। উন। তাহলে দেখেন আল্লাযীনা হুম ইউরাউন। আর আপনি যদি রিডিং শিখতে চান তাহলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বললাম আল্লাযীনা হুম কয়েকবার বলে মুখে ফ্রি করে নিলেন। ইউরাউন ইউরাউন এভাবে পড়বেন। তারপরে দেখেন ওয়া জোরা ইয়ামিম জোরিয়াম, ওয়ায়াম নুন জন্না, ওয়ায়াম না আইন ওয়াপিস নুন লাম জন্নাল, ওয়ায়াম না নাল মিম আলিফ জোর মা, আইন ওয়াপিস নুন জন্না, মাউনা, ওয়ায়ামনাউনাল ওয়ায়ামনাউনাল। এখানে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, তাহলে আমাদের এখানে 1 আলিফ টানতে হবে। তারপরে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এখানে মদের হরফ, সো এখানেও আমাদের 1 আলিফ টানতে হবে। আর এখানে দেখেন পেশের বাম পাশে যজমালা ওয়াও, এখানেও মদের হরফ, সো আমরা এখানেও 1 আলিফ টানবো। কিন্তু এরপরে যেহেতু আমরা ওয়াকফ করেছি সেই কারণে আমরা এখানে 3 আলিফ টানবো। যদি আমরা এরপরে ওয়াকফ করতাম তাহলে কিন্তু এখানেও 3 আলিফ টান হতো। ওয়ায়ামনাউনাল মাউন। আর আপনি যদি মদের হরফ মদের হরকত এগুলো বিষয় না জেনে থাকেন, এগুলো বিষয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি, আপনি প্লে লিস্টে গিয়ে চেক করলে আপনার প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন। পরেরটা দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। লাম দে লি হামজা ইয়াজে ই লি ই লাম খাদুল্লা লি ই লা ফাজির ফি লি ই লা ফি কপ্পিশ কু রয়াদ রয় কুরাইশিন দুই শিন কুরাইশিন। সো এখানে ওয়াকফ করলে কিন্তু কুরাইশ হবে, এটা আমি কায়দাতেও শিখিয়েছিলাম। লি ই লা ফি কুরাইশ। এখানে দেখেন জেরের বাম পাশে কিন্তু যজমালিয়া, এটা মদের হরফ। দেখেন এখানে লামের জের আছে এবং হামজাতেও জের আছে, সো হামজা জের এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকার কারণে এখানে 1 আলিফ টান হবে। লি ই টানতেছি কিন্তু আমরা। এখানে দেখেন মদের হরকত খাড়া জবর থাকার কারণে আমরা লাম কিন্তু 1 আলিফ টানতেছি। লি ই লা ফি কুরাইশ। রয় এটা কিন্তু লিনের হরফ, সো লিনের কায়দা যদি আপনি না জেনে থাকেন এটা অত গুরুত্বপূর্ণ না, কারণ এখানে গুন্নাও করতে হয় না, টানও হয় না, শুধু রয় জবর রয় রয়। তারপরে যদি আপনি শিখতে চান তাহলে আমার প্লে লিস্টে গিয়ে চেক করলে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন। তাহলে এটা হলো লিইলাফি কুরাইশ। আর আমি তো বললাম যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি রিডিং পড়া শিখতে পারবেন। হামজাজের ই লাম খারাল্লাহ ইলা ফাজির ফি ইলাফি হামদিহিম ইলাফিহিম। সো এখানে টানতেছি কিন্তু খারা জবর খারাজের থাকার কারণে, এখানে আছে খারাজের এখানে আছে খারা জবর, সো আমরা খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে 1 আলিফ টানবো। তারপরে দেখেন র হাজের রিহ লামজুল্লাহ রিহলা, তাসিন জো তাসিন জেসি রিহলা তাসি, তালিব জো তা হামজাজের ই তা ই। এখানে দেখেন মোটা চিহ্ন থাকার কারণে আমরা 4 আলিফ টানবো। আর আপনি যদি এটা শিখতে চান যে মোটা চিহ্ন কিভাবে আসলো, তো মোটা চিহ্ন যদি এখানে নাও দেওয়া থাকে আর এই অবস্থায় যদি থাকে তাহলেও কিন্তু 4 আলিফ টান হবে। কিভাবে দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, এটা দেখতে পাচ্ছেন মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ। সো মদের হরফের পরে যদি গোল হামজা আসে তাহলে 4 আলিফ টান হবে। সো যখনই দেখবেন মদের হরফের পরে গোল হামজা আসে তখনই দেখবেন মোটা চিহ্ন আসে। সো মদের হরফ কিন্তু একটা না, মদের হরফ 3টা, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এবং মদের হরকতের পরেও যদি গোল হামজা থাকে তাহলে আমরা 4 আলিফ টানবো, খারা জবর খারাজের উল্টা পেশ, তারপরে গোল হামজা থাকলে 4 আলিফ টান হবে। সো আপনি যদি এটা না বুঝতে চান তাহলে মোটা চিহ্ন দেখলে আপনি 4 আলিফ টানবেন, তাহলে আশা করি হবে। তারপরে দেখেন ওয়াসজ্জ ওয়াস ছয় আদর ছয় ওয়াস ছয় ফাজেফি ওয়াস ছয়ফি ওয়াকফ করলে হবে ওয়াস ছয়ফ। এখানে দেখেন লিনের হরফ, সো লিনের হরফ যদি আপনি না শিখতে চান তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াকফের সময় লিনের হরফ প্রয়োজন হয়। দেখেন জবরের বাম পাশে যজমালা ইয়া, সো এটা লিনের হরফ,
লিনের হরফ কিন্তু দুটি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, আবার জবরের বাম পাশে জজমালা ইয়া। সো এখানে আসছে জবরের বাম পাশে জজমালা ইয়া। সো লিনের হরফ এমনিতে কিন্তু টান হয় না, কিন্তু যদি তার পরে ওয়াকফ করা হয় তাহলে এক আলিফ টান হয়। তাহলে দেখেন এখানে হবে ওয়াসসাইফ, এক আলিফ টান হচ্ছে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ। ফালাম জর ফাল ইয়া আইন ইয়া, ফাল ইয়া বা পেশ বু দাল ওয়াও পেশ দু, ফাল ইয়া বুদু। রবা জর রব্বা জর বা রব্বা, হা খারা জর হা, জাল লাম জর জাল হা জাল, বা ইয়া জর বাই তাজেতি বাইতি, ওয়াকফ করলে হবে বাইত। ফাল ইয়া বুদু রব্বা হাজাল বাইত। এখানে দেখেন আল ওয়াও পেশ দু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা হলো মদের হরফ। মদের হরফ হওয়ার কারণে এক আলিফ টান হবে। আর বাদ বাকি যেগুলো দেখতে পাচ্ছেন কায়দা ব্যতীত, সেগুলো কিন্তু হরকতের উচ্চারণ। সেগুলো বিষয়ে আমি আপনাদেরকে শিখাচ্ছি না, কারণ এগুলো আপনারা সকলেই পারেন। তারপরে দেখেন রবা জর রব্বা জর বা রব্বা, এটাও আপনারা পারেন। এখানে কিন্তু আমরা টানতেছি খাড়া জবর থাকার কারণে, সেটা বারবার আমি বলতেছি। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে এখানে আমরা এক আলিফ টানবো। এখানে দেখেন জবরের বাম পাশে জজমালা ইয়া, এটা বললাম লিনের হরফ। জেরের বাম পাশে যদি জজমালা ইয়া থাকে তাহলে কিন্তু মদের হরফ হবে, আর সেখানে এক আলিফ টান হবে। যদি জের থাকতো তাহলে টান হতো, জবর থাকার কারণে কিন্তু টান হবে না। আর এখানে যদি ওয়াকফ করি তাহলে কিন্তু এক আলিফ হবে। তো যেহেতু লিনের হরফ, ওয়াকফ করলে আমাদের এক আলিফ টান হবে। এমনিতে কিন্তু লিনের হরফ টান হয় না, যদি ওয়াকফ হয় তাহলে এক আলিফ টান হবে। তাহলে দেখেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। রিডিং পড়া শেখার জন্য আপনাকে ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত এরকম করে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর দেখেন হামজা লাম জা আল্লামদুল্লাহ আল্লাহ তাআলাযী আল্লাযী, হামজা তা আত আইন জা মিম জমা আমা, আত আমা হামিম পেশ হুম, আত আমা হুম। এখানে দেখেন এই হা গিয়ে কিন্তু এ মিমক ধরবে, কারণ যদি কোনো সাকিনের পরে তাসদিদ থাকে, যেহেতু তাসদিদ বড় সেহেতু তাসদিদে আগে ধরবে, এই সাকিনওয়ালা হরফ তখন পড়া যাবে না। তো আমরা ডাইরেক্ট এই মিমেক ধরবো। তাহলে হামিম পেশ হুম, মিম নুন জের মিং, হুম মিন, আল্লাযী আতআমাহুম মিন, জিম ওয়াও পেশ জু, আইন দুজের আইন, জু আইন। সো এখানে দেখেন বললাম যদি আলিফ লাম থাকে আয়াতের শুরুতে, এখানে দেখেন লাস্ট আয়াত এবং এখানে আয়াতের শুরু, আলিফ লাম থাকলে আমরা এখানে জবর ধরে নিব, তাহলে হবে আল্লাযী আত। এটা দেখেন কলকলা আত, কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচটি হরফে যদি যে কোনো একটি আসে এবং সেখানে যদি জজম হয় তাহলে কলকলা করতে হয়। সো এখানে দেখেন ত আসছে, তার উপর জজম হয়েছে, সো সেই কারণে আমরা এখানে আত কলকলা করব, মানে ধাক্কা দিয়ে পড়ব। তারপরে দেখেন মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে কিন্তু গুণনা করে পড়তে হয়। সো এটা হলো ঈদগামে সাফবি মিম সাকিনের কায়দা। সো আমরা এখানে গুণনা করব আতআমাহুম মিন জু। সো এখানে দেখেন মিং কি জন্য গুণনা করলাম, নুন সাকিন বা তানমিনের পরে যদি ইকফার 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসে তাহলে আমাদের গুণনা করতে হবে। সো 15টার মধ্যে জিম রয়েছে, সো সেই কারণে আমরা এখানে গুণনা করব যেহেতু জিম আসছে। তারপর এখানে দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও, সেখানে আমরা এক আলিফ টানবো। যেহেতু আমরা মদের হরফের পরে ওয়াকফ করেছি, তো সেই কারণে আমরা এখানে 3 আলিফ টানবো। তাহলে দেখেন কি হবে আল্লাযী আতআমাহুম মিন জু। তারপরে দেখেন ওয়াও জর ওয়া, হামজা খারা আ, ওয়া আ মিম জর মা, ওয়া আমা নুন জর না, ওয়া আমানা হামিম পেশ হুম, ওয়া আমানা হুম মিম নুন জের মিন, ওয়া আমানা হুম মিন। এখানে দেখেন মিম সেখানে পরে আবার মিম আসছে, সো এখানেও কিন্তু গুণনা হবে সেম একই কায়দা ঈদগামে সাফবি। এখানে দেখেন মিম নুন জের মিন, খাও জর খাও, ফা দুজের ফিন, খাউফিন, ওয়াকফ করলে হবে খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে কিন্তু গুণনা হলো না, দেখেন এটা নুন সাকিনের পরে কিন্তু আমাদের খ আসে, খ আমাদের ইকফার হরফ না, তো সেই কারণে আমরা গুণনা করব না। এটি হলো ইজাহারের হরফ, ইজাহার মানে আমরা জানি স্পষ্ট করা, তো সেই কারণে আমরা এখানে স্পষ্ট করে পড়ব
কোনো গুণনা করব না। আর এখানে দেখেন জবরের বাম পাশে জজমাল ওয়াও, এটি হলো লিনের হরফ, এবং লিনের হরফের বামে যদি আমরা ওয়াকফ করি তাহলে আমরা এক আলিফ পরিমাণ টানবো। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা পুরোটাই একবার দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবং পরেরটা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।